গত এপিসোডে আমরা দেখেছিলাম যে আদিব শুয়ে রয়েছিল, হঠাৎ করে তার দরজার জন্য কে নক করতে থাকে। তারপর সে উঠে গিয়ে দরজা খুলে, তারপর দেখি একটা মহিলা এসে বলে 3 মাসের ভাড়া বাকি, এখনো তুমি ভাড়া দাও নাই, চলো দেখি এখন কি হয়েছে। তারপর আদিব বলে আন্টি আমাকে আর কিছুদিন সময় দেন, আমি আপনার সবগুলো টাকা পরিশোধ করে দিব। তখন মহিলা বলে দেখো আদিব, আমি তোমার পুরো সিচুয়েশন জানি, এর জন্য তোমাকে আমি 3 মাস সময় দিয়েছি, আমারও তো এটা করে চলতে হয়, ভালো করে জানো আমারও কিন্তু কোনো গার্ডিয়ান নেই, আমার নিজেরও চলতে হলে এই বাসা ভাড়া দিয়ে চলি আমি, তুমি যদি আমার বাসা ভাড়া আটকে রাখো তাহলে আমি কেমনে কি করবো বলো। তারপর আদিব একটু নরম গলায় বলে আন্টি আমাকে আর 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেবো, বিশ্বাস করেন আন্টি। তখন ওই মহিলাটা বলে দেখো আদিব, তোমাকে আমি 3 মাস সময় দিয়েছি, তুমি 3 মাসের মধ্যে কিছু দেও নাই, এখনো যদি এমন সময় চাও তোমাকে আমি কত সময় দেবো বলো। তারপরে মহিলাটা বলে আচ্ছা যাক, যেহেতু তোমার সব পরিস্থিতি আমি জানি, এর জন্য তোমাকে আমি আর 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে তুমি আমার সব টাকা পয়সা পরিশোধ করে দিও, না হয়তো আদিব তুমি অন্য কোথাও দেখো। এটা বলে মহিলাটা চলে যায়। তারপর আদিব দরজাটা লাগিয়ে বড় একটা দীর্ঘ শ্বাস নেয়, তারপর মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে, বসে কাঁদো কাঁদো গলায় বলতে থাকে হে আল্লাহ, আমি আর পারতেছি না এত চাপ, আমার জীবনে কেন এত চাপ, আমি কি করব, আমি কিছুই বুঝতেছি না, আমার সবকিছু আমার অন্ধকার হয়ে আসছে কেন। তারপর দেখি পিছন থেকে একটা হাত এসে আদিবকে ধরে, তারপর আদিব পিছনে তাকায়, তাকিয়ে দেখে আরিশাও কান্না করতেছে আদিবকে দেখে। তখন আদিব বলে কি হয়েছে, তুই কান্না করছিস কেন? তখন আরিশা বলে আমি সব শুনছি ভাইয়া, তুমি আমার জন্য মার জন্য কত কষ্ট করতেছো আমাদের জন্য, অথচ আমি তোমার জন্য কিছুই করতে পারতেছি না। তখন আদিব বলে ধরো পাগলি, আমি তোর বড় ভাই, আমি যদি তোর জন্য না করি তো কে করবে। এটা শোনার পর আরিশা কান্না করে আদিবকে জড়িয়ে ধরে বলে ভাইয়া তুমি এই দুনিয়ার সবচেয়ে ভালো একটা ভাইয়া। তারপর আদিব বলে আচ্ছা ঠিক আছে যা, এখন গিয়ে ঘুমা, আমিও ঘুমায় থাকি, কালকে সকালে আবার উঠে যেতে হবে আমাকে। তখন আরিশা বলে আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর তারা রুমে চলে যায়, রুমে এসে আদিব ঘুমিয়ে পড়ে। তারপর সকাল 5টার সময় অ্যালার্ম বাজতে থাকে আদিবের রুমে। আদিব ঘুম থেকে উঠে খাবার রান্না করে তারপর গোসল করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপর একবারে বের হয়ে যায়। তারপর সে প্রোডাকশন হাউসে গিয়ে সব কাজ টাজ করতে থাকে, কাজ টাজ করে একদম শেষ করে দুপুরে লাঞ্চ টাইমে সে তার ডিরেক্টরের সাথে দেখা করে বলে আর আজকে তো আমার স্যালারি দেওয়ার দিন, আজকে কি আমার স্যালারিটা দিতে পারবে? তখন ডিরেক্টর বলে হ্যাঁ সমস্যা নাই নিয়ে যাও। তখন আদিব বলে স্যার একটা কথা ছিল। তখন ডিরেক্টর বলে কি বলো। স্যার আমাকে কি সামনে যে মাসটা আসতেছে ওইটারও কি অগ্রিম টাকা দিয়ে দিতে পারবেন? তখন ডিরেক্টর বলে এখন তো দিতে পারবো না, তুমি কালকে পরশু নিয়ে যেও, এখন আমার কাছে যতটুকু আছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তখন আদিব বলে আচ্ছা স্যার ঠিক আছে। তখন আদিব টাকাটা নিয়ে বের হয়ে আসে, বের হয়ে এসে দেখে বাইরে আরিশা আদিবের জন্য দাঁড়িয়ে আছে। আদিব এটা দেখে পুরো অবাক হয়ে গেছে, আদিবের খেয়ালই ছিল না আজকে যে আরিশার সাথে আদিব দেখা করবে। তারপর আরিশা বলে হাই, তখন আদিব বলে হাই কেমন আছেন? তখন আরিশা বলে ভালো আছে, আপনি কেমন আছেন? তখন আদিব বলে হ্যাঁ ভালো আছি। তখন আদিব বলে আজকে তো আমার একটা জায়গায় যেতে হবে, একটা দরকারি কাজ আছে। তখন আরিশা বলে কেন, প্রোডাকশন হাউসের কোনো কাজ? তখন আদিব বলে না 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 এমনি একটা কাজ আছে। তখন আরিশা বলে আচ্ছা তো আমি চলে যাই। তখন আদিব বলে আপনি চাইলে যেতে পারেন আমার সাথে। তখন আরিশা বলে যাবো আমি? তখন আদিব বলে হ্যাঁ চলেন, কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে যাই। তখন আরিশা বলে আচ্ছা ঠিক আছে। ইয়াপ গাইস, আজকের জন্য এটুকু। নেক্সট এপিসোডে আমরা দেখবো আরিশা আদিবের সব অতীত জেনে যায় এবং আরিশা আদিবের মার সাথে দেখা করে। তো ইয়াপ টাটা, গুড বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।